অত্র মসজিদে এসে বসার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মহান দরবারে, মহান আল্লাহর দরবারে আমরা সকলে একবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার দূত, পৃথিবীতে যিনি আলোকবর্তিকা হিসেবে এসেছিলেন, বিশ্ব নবী, তার উপরে আমরা সকলে একবার করে দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি আমার প্রতি একবার দরুদ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত বর্ষিত করেন। উপস্থিত মুসলিম কিরাম, আপনাদের খেদমতে আমি আজকে সূরা আলাকের কিছু অংশ এবং ইয়াসিনের কিছু অংশ এবং সূরা বাকারা থেকে কিছু একটি অংশ তেলাওয়াত করেছি। আজকের জুমার যে আলোচ্য বিষয়টি আমি নির্ধারণ করেছি সেটা হচ্ছে আল কোরআন। আল কোরআন মুসলমানদের হেদায়েতের একমাত্র যে দিক নির্দেশক, যে গাইডলাইন, সেটা হচ্ছে আল কোরআন। এই কোরআনের পরিচয় এবং কোরআন শিক্ষার গুরুত্ব নিয়ে আজকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। কোরআন সর্বপ্রথম অবতীর্ণ হয় 610 খ্রিস্টাব্দে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সূরা আলাকের প্রথম যে 5টি আয়াত রয়েছে, সেই প্রথম 5টি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হেরা গুহায় অবতীর্ণ করেছেন। এখানে কিছু একটু ব্যাকগ্রাউন্ডে যদি যেতে চাই, যারা জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ রসুলকে জাপটে ধরেছিলেন, হে রসুল আপনি পড়ুন, ইকরা, আল্লাহ রসুল কিছুটা ভয় পেয়ে গিয়েছিলেন। সাথে তার বাসায় যাওয়ার পরে তার স্ত্রীকে বলতেছেন, আমি ভয় পেয়েছি, আমাকে কম্বল মুড়িয়ে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক আত্মীয় ছিল, তাকে যে বলল, তাকে ঘটনা বলার পরে সে বলল, মুহাম্মদের উপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওহী নিয়ে আসছে এটা হচ্ছে সত্য ওহী, তার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই সর্বপ্রথম 610 খ্রিস্টাব্দে লাইলাতুল কদরে পবিত্র কোরআন আল্লাহ পাক এর পক্ষ থেকে আমাদের জন্য নাজিল করা হয় আল্লাহ রসুলের প্রতি। এই কোরআন শব্দটি ভিতরে এর মূল পড়ার যে বিষয়গুলো রয়েছে সেগুলো উল্লেখ করা রয়েছে, ক্রা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে অধিক পঠিত, বারংবার পাঠ করা। এই কোরআন শব্দটার মাধ্যমেই শব্দটা লুকিয়ে রয়েছে, কারণ আমরা দেখতে পাই পৃথিবী থেকে এমন একটি গ্রন্থ সেই হজরত 1400 বছর আগে থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিলকৃত যে কোরআন, সেটা এখনও সম্পূর্ণ অবিকৃত অবস্থায় রয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ রয়েছে, তাওরাত বলি, জাবুর বলি, ইনজিল বলি এবং অন্যান্য লিখিত যত গ্রন্থ রয়েছে, এর ভিতরে কিছুটা বিকৃত হয়েছে, কিন্তু এই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ এখনো কোনো ভুল ত্রুটি কেউ ধরতে পারেনি। যারাই কোরআন নিয়ে রিসার্চ করেছে, যারাই কোরআন নিয়ে গবেষণা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেককেই হেদায়েতের বাণী দিয়েছেন। কিছুদিন আগে বাংলাদেশেও দেখা গেছে একজন লোক কোরআনের ভুল খুঁজতে গিয়েছিল, সে এখন হেদায়েতের পথে চলে এসেছে, সে এখন ভালো মুসলমান হতে চায়। শুধু বাংলাদেশই নয়, সারা বিশ্বেই আমরা দেখতে পাই কোরআনকে নিয়ে যারা গবেষণা করেছে। আমরা ডক্টর মরিস বুকাইলির নাম শুনেছি, এভাবে সারা বিশ্বে বিভিন্নভাবে আমরা যাদের অনেকের নাম শুনতে পাই, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন গবেষণার পরিপ্রেক্ষিতে হেদায়েতের বাণী পৌঁছে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা মুসলিম জাতি
আমাদের উপরে যে গ্রন্থ নাজিল করা হলো সেই গ্রন্থটা আমরা সুন্দরভাবে ভালোভাবে এখন পর্যন্ত পড়তেই পারি না। এটা অনেকটা লজ্জার বিষয়। আমাদের এর চেয়ে বড় দুর্ভাগা জাতি মনে হয় আর কেউ নেই। আমরা মুসলমান, আমাদের উপর যে হেদায়েতের বাণী আল্লাহ পাক রব্বুল আলামিন এখানেই বলে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ইহা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ যার ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। এটা হচ্ছে মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। আমরা কোন পথে চলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহায় বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা যে সিরাতাল মুস্তাকিমের পথে চলতে চাই, সোজা সঠিক পথে চলতে চাই, এর জন্য দিক নির্দেশনা গাইডলাইন হচ্ছে কোরআন। ইট ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এটা হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটা হচ্ছে আল কোরআন। তাহলে আমাদের মুসলমান হিসেবে যেই জ্ঞানটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে আল কোরআনের জ্ঞান। আল কোরআনের জ্ঞান যাদের ভিতরে থাকবে কখনো সে সুদের সাথে জড়িত হতে পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন, আহলুল্লাহিল বাইল হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এই আয়াতটা যদি আমি পড়ি, আমি যখন অর্থ সহকারে পড়ব তখন আমার কাছে সুদের সাথে জড়িত হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জায়গায় বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। যখনই আমি কোরআনের এই আয়াতটা পড়ব তখন আমার দ্বারা সালাত ছাড়া সম্ভব হবে না। আমরা বাংলাদেশের 90% মুসলমান, আমরা দাবি করি আমরা মুসলিম, কিন্তু আমরা কোরআনটা এখন পর্যন্ত ভালোভাবে পড়তে পারতেছি না। যদিও আমরা পড়ি, শুধুমাত্র রিডিং করি। আমাদের মা বোনরা দেখেন, রমজান আসলে 3 খতম 4 খতম দেয়। আলহামদুলিল্লাহ, 10টা করে নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। কোরআন পড়তেছে কিন্তু তাদের ভিতরে পর্দা নাই। কেন? তারা সূরা হাজাবের কথাটা সেখানে পড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে স্পষ্ট বলে দিতেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু আফসাহুম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। হে রাসূল, মুমিন পুরুষ মুমিন নারীদের উভয়কে বলে দেন তারা যেন তাদের চোখে অর্ধনমিত রাখে। চিন্তা করার বিষয়, আমরা কোরআন পড়তেছি অথচ আমরা পর্দার বিধান সম্পর্কে জানতেছি না। সমাজ কিভাবে পরিচালনা করবে সেই সম্পর্কে আমরা জানতেছি না। আমরা কিভাবে হাঁটবো, কিভাবে কথা বলবো মানুষের সাথে, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজরাতে মানুষের আদব কায়দা সেই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল হুজরাত। সেখানে আপনারা পড়লে দেখবেন প্রথম 5টা আয়াতের ভিতরে সেখানে সাহাবীরা কথা বলতেছিল। কথা বলতে বলতে কিছু পথিমধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে সাহাবীদের কণ্ঠস্বর একটু উঁচু হয়ে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজরাত নাজিল করে জানিয়ে দিলেন, হে রাসূল, আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন আমার নবীর কণ্ঠের চেয়ে যদি উঁচু কারো কণ্ঠ হয় তাহলে অজানা সত্ত্বেও তাদের সমস্ত আমলগুলো বাতিল হয়ে যাবে। চিন্তা করার বিষয়। এই সূরার মাধ্যমে আদব কায়দা শিক্ষা দিয়েছেন। নারীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা নাজিল করেছেন। এখন পর্যন্ত কোনো নারী বলতে পারবে না এই নিসা শব্দটার অর্থ কি, সেটাও আমরা জানি না। পুরুষের জন্য, তাদের চরিত্রের জন্য কোরআন স্পষ্ট একটি সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, সূরাতুল ইউসুফ। পুরুষের চরিত্র কিরকম হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মাধ্যমে, ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা সূরাতের ভিতরে সূরা লুকমান, সেখানে লুকমান আলাইহিস সালাম তার ছেলেদেরকে যে উপদেশগুলো দিয়েছেন, আমরা একজন পিতা হিসেবে আমাদের সন্তানদেরকে যে উপদেশগুলো দেব সেই দিক নির্দেশনা ওখানে রয়েছে। সেখানে লুকমান হাকিম বা লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিচ্ছেন, বৎস তুমি শিরক করো না, দুনিয়াতে গর্ব ভরে চলো না, আমানতের খেয়ানত করবে না।
অন্যের প্রতি জুলুম করবে না, উচ্চ স্বরে গাদার মতো কথা বলবে না। তাহলে এই যে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে প্রত্যেকটা সূরায় কিছু না কিছু নিদর্শন আমাদের জন্য রেখেছেন। পৃথিবীতে যারা জুলুম করবে, জুলুমকারীদের পরিণতি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়েছেন সূরা তাহাতে। মুসা আলাইহিস সালামের ঘটনা স্পষ্ট করে বলেছেন, তার সাথে ফিরআউনের সাথে কি ঘটনা ঘটেছিল সেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহাতে বলেছেন। সূরা রহমান, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলেছেন পৃথিবীর কোন জিনিসকে তুমি অস্বীকার করবে, পৃথিবীর যে নিদর্শনগুলো রয়েছে সেগুলো তুমি তাকাও, দেখতে পাবে আল্লাহর অগণিত নিয়ামত পৃথিবীতে বিরাজমান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাস, সেখানে একমাত্র তার তাওহীদের বাণী সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন। এভাবে অগণিত কোরআন শরীফের যে 114টি সূরা রয়েছে, এই সূরার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দৈনন্দিন চলার পথে মানুষের সাথে কথা বলতে, আমাদের ব্যবসা কীরকম হবে, আমাদের আচরণ কীরকম হবে, আমাদের দুনিয়ার পরিবার কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বিধিবিধান বুঝিয়ে দিয়েছেন। কিন্তু আমরা অভাগা জাতি, আমরা এখনো বুঝতে পারলাম না আমার দৈনন্দিন জীবনগুলো 24 ঘন্টা কিভাবে কাটাবো, আমার 24 ঘন্টা কিভাবে সকাল থেকে রাত পর্যন্ত, রাত থেকে সকাল পর্যন্ত কিভাবে কাটাবো, সেই জিনিসটা এখন আমরা বুঝতে পারতেছি না। আমরা দুনিয়ার মোহ এমনভাবে পড়েছি, শুধু দুনিয়া দুনিয়া। আমি আমার ব্যক্তিগত জীবনে অর্থ উপার্জন করার জন্য আমি বাংলাদেশের জমিনের যে হিসাবগুলো RS, CS, BRS যাই বলি না কেন সব আমি ভালো বুঝি, কিন্তু আমার 70-80 বছর বয়স পর্যন্ত আমি আমার কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি যে কোরআন নাজিল করেছেন সেই কোরআনটা সম্পর্কে এখন পর্যন্ত আমি অনুধাবন করতে পারতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মারা যাব তখন ধরবে বান্দার যে 5টা হিসাব পুঙ্খানু না দেওয়া পর্যন্ত আদম তার জায়গা থেকে, আদম সন্তান তার জায়গা থেকে এক কদম লড়তে পারবে না। এর ভিতরে একটা হচ্ছে স্পেসিফিক ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ধরবেন, তোমার যৌবনকাল তুমি কোন পথে ব্যয় করেছো, তোমার পুরো জীবনটা তুমি কোন পথে ব্যয় করেছো, তুমি কিভাবে অর্থ উপার্জন করেছো, তুমি কিভাবে অর্থ ব্যয় করেছো, তুমি কতটুকু জেনেছো, সেই অনুসারে আমল করেছো কিনা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যদি আমাকে ধরে ফেলে তাহলে আমার কি উপায় হবে সেই কিয়ামতের দিন, মহামুসিবতের দিন? কোনো উপায় থাকবে না। আল্লাহ রাসূল বলেছেন যে 5টা হিসাব পুঙ্খানুপুঙ্খানুভাবে দিতে হবে। তাহলে আমার এই 80 বছর 60 বছর এর ভিতরে যদি আমি কোরআনটা সুন্দরভাবে না শিখতে পারি, তাহলে আমার মতো হব হতভাগা, কপাল পোড়া পৃথিবীতে কেউ হবে না। দুনিয়ার শিক্ষার জন্য আমরা মাস্টার্স পাস করি, PhD ডিগ্রি অর্জন করি, বড় বড় ডিগ্রি নেই, কিন্তু আমি কোরআন শিখলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির বুকে বা অন্তরে যদি পাজরে যদি কোরআনের কোনো শব্দ না থাকে সেটা হচ্ছে একটা উজাড় ঘর। উজাড় ঘরটা কি? যেখানে জিন আসর শয়তানরা বসবাস করে। তাহলে ভেবে দেখেন, আমি যদি কোরআনটা সুন্দরভাবে পড়তে না পারি তাহলে আমার উপায়টা কি হবে? দুনিয়ার সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কোরআন শেখার জন্য। শিখতেই হবে, যে কোনো মূল্যে হোক, বয়স কোনো বিষয় না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল সবচেয়ে বেশি সিনিয়র সাহাবী। বৃদ্ধ বয়সে আল্লাহ রাসূলের সবচেয়ে ঘনিষ্ঠতম বন্ধু, সে কি কোরআন শিখে নেয়? সবচেয়ে ছোট ছিল, বালকদের মধ্যে ইসলাম গ্রহণ করেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আমরা এখন দেই যে আমার দ্বারা সম্ভব না। আমরা অনেক জায়গায় কোরআন ক্লাস চালু করেছি, সেখানে দেখেছি বয়স্ক যারা আছে, আর আলিফ বেতে এসে পড়ে আসছে, এটা উচ্চারণই করতে পারি না, আমার দ্বারা ইয়া হইব না। না, এটা বলে কোনো পার পাওয়া যাবে না। চেষ্টা করে যেতে হবে, চেষ্টার কোনো উপায় নেই, চেষ্টা করে যেতেই হবে, উপলব্ধি করতেই হবে, কোরআন আমাকে পড়তেই হবে এনিহাউ। আমাদের সালাফিদের, আমরা যারা আহলে হাদিস অনুসারী, আমরা বলি আমরা হাদিস টাস করে 10টা হাদিস বলে দিতে পারি, কিন্তু আমাদের সবচেয়ে 1 নম্বর সমস্যা হচ্ছে আমাদের নিজেদের
যে আলেমদের ব্যাপার আলাদা, আমরা যারা সাধারণ পাবলিক, আমাদের কোরআনের সবচেয়ে বড় সমস্যা, কোনো লাভ হবে না যদি আমি কোরআনটা সহিভাবে না করার চেষ্টা করি। চেষ্টা করে যাব, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই চেষ্টার বদলতে আমাকে মাফ করে দিতেও পারে। সমাজের ভিতরে পরিবর্তন কোনোভাবে সম্ভব নয়। 70-71-এর কথা বলি, সেখানে আমাদের 7.5 কোটি মানুষ ছিল, শিক্ষার হার কম ছিল, কিন্তু দেশে দুর্নীতি কম ছিল, চাঁদাবাজি কম ছিল, মানুষের ভিতরে সততাটা অনেকটা বেশি ছিল। এখন শিক্ষার হার বেড়েছে না কমেছে? 70%-এর উপরে বর্তমানে শিক্ষার হার আমাদের। তাহলে এখন দেখেন সমাজের অবস্থাটা কি। তাহলে এই দুনিয়ার যে শিক্ষা ব্যবস্থা, দুনিয়ার যে জেনারেলের শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা দিয়ে মানুষের পরিবর্তন কখনো সম্ভব না, কখনোই সম্ভব না। কোনো আইন দিয়ে মানুষকে অন্যায় থেকে দূরে রাখা আইন দিয়ে সম্ভব না। তাহলে আইনের ধারার কোনো শেষ নেই। বাংলাদেশের আইন আছে, সুপ্রিম কোর্ট আছে, হাইকোর্ট আছে, জেলা জজ কোর্ট আছে, থানা আছে, পুলিশ আছে, কত বাহিনী হয়েছে, পুলিশ, র্যাব, আনসার, বিজিবি, বিডিআর, আর্মি, অভাব নাই। কিন্তু অন্যায় দিন দিন বেড়েই যাচ্ছে। এই আইন দিয়ে, এই বাহিনী দিয়ে কোনো দেশকে, মানুষের মনকে, নৈতিকতা পরিবর্তন করা সম্ভব নয়। একমাত্র কোরআন যদি কেউ বুঝে পড়ে, কোরআন অক্ষর করে যদি কেউ বুঝবে, তখন তার ভিতরে অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবেই হবে ইনশাআল্লাহ। একমাত্র কোরআনই মানুষকে পারে পরিবর্তন করতে। এই কোরআনের সাথে যারা সংযুক্ত হয়েছে, পৃথিবীতে সারা বিশ্বব্যাপী সবাই সম্মানিত। সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেন? এই কোরআনের কারণে। সর্বশ্রেষ্ঠ মাস রমাদান, কেন? এই কোরআনের কারণে। সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, কেন? এই কোরআনের কারণে। সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা, কেন? আমাদের প্রতি এই কোরআন নাজিল হয়েছে। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে চমৎকার, তোমাদের ভিতরে 2 ব্যক্তি সর্বোত্তম, 2 জন ব্যক্তি সর্বশ্রেষ্ঠ। এর ভিতরে হচ্ছে একজন হচ্ছে যে কোরআন শিক্ষা দেয়, আরেকজন হচ্ছে যে কোরআন শিক্ষা করে। তাহলে দেখেন 2 জনকে উত্তম বলেছে। কোরআন যে শিখায়, যে শিখে। তাহলে আমাদের কি কোরআন শিখতে হবে না হবে না? সবার অবশ্যই শিখতে হবে। আপনি দুনিয়ার সব বুঝলেন, কবরে কয়টা প্রশ্ন করা হবে আমরা সবাই জানি? আমরা সবাই জানি 3টা প্রশ্ন, তাই না? কিন্তু 4টা প্রশ্ন করা হবে। প্রথম হচ্ছে মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। এই 3টা যখন আপনি পারবেন, তখন 4র্থ প্রশ্ন হবে, সেটা হচ্ছে এটা কোথায় জেনেছিলে? তোমার এই রব, তোমার এই দিন, তোমার এই নবী কোথা থেকে তোমরা জেনেছো? সেটা হচ্ছে উত্তর হবে আল কোরআন। তাহলে আপনি যদি কোরআন নাই পড়তে পারেন, তাহলে উত্তর দিতে পারবেন? তাহলে এখনই আমাদের প্রতিজ্ঞা করতে হবে, এখনই করতে হবে, কোরআন শিখতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তাহলে একটু ব্যাকগ্রাউন্ডে চলে আসি এখন আবার, যে কোরআন নাজিল হয়েছিল 610 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? কোন রাতে? সেটা হচ্ছে লাইলাতুল কদরের রাত্রে। কার উপর নাজিল করা হয়েছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। হেরা গুহায় ধ্যানমগ্ন ছিল। সূরা আলাকের প্রথম যেই 5টি আয়াত, সেটা নাজিল হয়েছিল। এরপরে কার মাধ্যমে? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। পৃথিবীতে 104খানা ছিল আসমানি কিতাব। কতখানা? 104খানা। এর ভিতরে 4খানা হচ্ছে সবচেয়ে বড়। 4খানা হচ্ছে কত? বড়। আর 100খানাকে বলা হয় ছোট ছোট, এই জন্য এগুলোকে বলা হয় সহিফা।
আর চারখানা সেটা হচ্ছে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাওরাত, এই চারখানা নাজিল হয়েছে তাওরাত হজরত মুসা আলাইহিস সালামের প্রতি, জাবুর হজরত দাউদ আলাইহিস সালামের প্রতি, ইনজিল হজরত ঈসা আলাইহিস সালামের প্রতি। আর আমাদের নবীর উপর যেটা নাজিল হয়েছে সেটা হচ্ছে কোরআন। তাহলে আমরা প্রথমত জানলাম যে 610 খ্রিস্টাব্দে কোরআন নাজিল হয়েছে, আর এটা ছিল লাইলাতুল কদরের রাত্রে। কার উপর সেটাও শিখলাম। আর আসমানি কিতাব কতটি? 104টা। এর ভিতরে 4টা হচ্ছে বড়, আর 100টা হচ্ছে সহিফা, আর 4টা হচ্ছে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আর কোরআন নাজিল হয়েছে কত বছর? সর্বমোট 23 বছর। আল্লাহ রাসূলের উপর কত বছর ব্যাপী কোরআনটা নাজিল হয়েছে? 23 বছর ব্যাপী, সুদীর্ঘ। যখন যেইটা প্রয়োজন তখন এই কোরআনটা নাজিল হয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কাফেররা, মুনাফিকরা বিভিন্ন কটূক্তি করতেছিল। এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইফকের যে ঘটনা রয়েছে সেখানে আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছে আয়েশা হচ্ছে নির্দোষ। আল্লাহ রাসূল সবসময় অপেক্ষায় থাকতো যে যখনই সে আটকে যেত যেখানে, সেখানে তার সাহায্য চলে আসতো। কোথা থেকে সাহায্য চাইতো সে? আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে সাহায্য চাইতো, এবং সাহায্য আল্লাহ করত। প্রত্যেকটা আয়াত নাজিলের পিছনে কিছু না কিছুই কারণ রয়েছে। এগুলোকে বলা হয় শানে নুজুল, ঘটনা সাপেক্ষে, যেই ঘটনার সাপেক্ষে নাজিল হয়েছে। তাহলে আমি যদি না পড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কিচ্ছা বলো, ঘটনা বলো, কিন্তু কিসের কিচ্ছা ঘটনা বলতে বলছে? আমাদের মতো যে সকল ওই যে সাপের কথা, ব্যাঙের কথা, এগুলো বলতে বলেন। আল্লাহ রাসূল বলেছেন যে মুসা আলাইহিস সালামের কাহিনী বলো, ঈসা আলাইহিস সালামের কাহিনী বলো, নবীদের কাহিনী বলো। যে কাহিনীগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় আছে? কোরআনে রয়েছে। কত মজার মজার যে ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে রয়েছে। আপনারা যদি সূরা কাহফ পড়েন, সূরা কাহফ জুমার দিনে পড়া হচ্ছে সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সূরা কাহফের যে 10টা, প্রথম যে 10টা আয়াত রয়েছে, এটা যদি কেউ মুখস্থ করে দাজ্জালের ফিতনা থেকে সে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। এই কাহফের সূরার ভিতরে অগণিত ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। গুহার ঘটনা রয়েছে যুবকদের, তারপরে ইয়াজুজ মাজুজের ঘটনা রয়েছে, সামনে যে আসন্ন আসতেছে হয়তোবা। তারপরে খিজির আলাইহিস সালামের একটি ঘটনা রয়েছে, চমৎকার ঘটনা মুসা আলাইহিস সালামের। আপনি না পড়লে এগুলো জানবেন না। এভাবে ইয়াজুজ মাজুজের কথা বললাম, খিজির আলাইহিস সালামের ঘটনা রয়েছে। তারপরে আরেকটা ঘটনা রয়েছে, সেখানে জুলকারনাইন, বাদশাহ জুলকারনাইনের ঘটনা রয়েছে। সূরা সুলাইমান, সেখানে কিন্তু চমৎকার সূরার নাম পিপিলিকার একটা ঘটনা রয়েছে। চিন্তা করছেন? এভাবে আল কোরআনে অগণিত মৌমাছির ঘটনা রয়েছে। তারপরে কোরআনের সর্ববৃহৎ যেই সূরা কোনটা? সূরা বাকারা। সেখানে বাকারা অর্থ কি? গাভী। গরুর ঘটনাকে কেন্দ্র করে এই সূরাটা নাজিল হয়েছে, মুসা আলাইহিস সালাম উম্মতকে কেন্দ্র করে এটা। এভাবে আল ইমরান, নবীদের যে বংশধর, সেটাও কেন্দ্র করে। হুজুরের জন্য কষ্ট হচ্ছে। যাই হোক, আমরা কোরআনের পরিচিতি সম্পর্কে আরেকটু আসি। যেটা ছিলাম যে কোরআনে সর্বমোট সূরা হচ্ছে 114টা। কটা সূরা? এই সূরাগুলোকে দুভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? মাক্কি, মাদানী সূরা। 86, 28 এভাবে 114। আবার আয়াত আছে কয়টি? আমরা বলি 6666। আবার মতান্তর আরেকটা আছে 6236টি। এইগুলো আমাদের সাধারণ জ্ঞান, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। কোরআন সম্পর্কে আমাদের প্রথমত এই জ্ঞানগুলো সবার কি জানা অবশ্যই কর্তব্য। তারপরে কোরআনে যেই সেজদা রয়েছে, 14টি সেজদা,
তারপরে সূরা তাওবাতে বিসমিল্লাহ দিয়ে শুরু নেই, এরকম একটা সাধারণ জ্ঞান আছে। এভাবে অনেক ঘটনা রয়েছে। যাই হোক, আমরা কোরআনের বেসিক থেকে কিছু জানলাম। সেটা হচ্ছে যে প্রথম আয়াত ছিল সূরা আলাকের প্রথম 5টা আয়াত, আর সেটাও বললাম যে 610 খ্রিস্টাব্দে এটা নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে। এখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে কোরআনের কিছু নাম সম্পর্কে আমরা জানি। দেখেন, আল হুদা, পথ প্রদর্শক, কোরআনের একটা নাম, অনেকগুলো নাম রয়েছে। তারপর আছে আল ফুরকান, সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। এই কোরআনের আয়াতগুলোকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে হালাল আর একটা হচ্ছে হারাম। এখানে আল্লাহ পাক হালাল হারামের বিধান আছে কোরআনে। তাহলে আমি যদি না পড়ি, তাহলে হালাল হারামের বিধান সম্পর্কে আমি জানতে পারবো? তারপরে কোরআনের আরেকটা আছে নাম আল কালাম, বাণী, যেটাকে আমরা বলি কিতাব। তারপরে আছে ওই যে ইয়াসিন আল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআন। তারপরে সিরাতুল মুস্তাকিম, এটা আমরা বলেছি কিছুক্ষণ আগে, সূরা ফাতিহা যে শব্দটা রয়েছে। তাহলে আমাদের এটা প্রথমত জানতে হবে, কোরআনের যে বেসিকগুলো। এরপরে আরেকটা বিষয় হচ্ছে কোরআনটা শিখতে হবে। এটা সবচেয়ে জরুরি, শুরু থেকেই বলে আসতেছি। আমি যেখানে যেই কথাটা বলার চেষ্টা করি যে কোরআনের জ্ঞান আপনাকে ছড়িয়ে দিতে হবে। আপনি সমাজ পরিবর্তন করতে হলে, রাষ্ট্র পরিবর্তন করতে হলে, যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে কোরআন না ঢুকবে, আপনি সঠিক কোনটা ভুল কোনটা সেটা যাচাই করতে পারবেন না। আর এই ভুলটা যাচাই করার একমাত্র মাধ্যম হচ্ছে আল কোরআন অধ্যয়ন করা। কোরআন অধ্যয়ন করতেই হবে। আর সেটা কিভাবে করতে হবে? আমাদের একটি সমস্যা, আমাদের সমাজে অনেক হাফেজ আছে আমাদের দেশে। পৃথিবীতে প্রতি বছর প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই হাফেজদেরকে কিছু 10 বছর পরে, 15 বছর পর আর খুঁজে পাওয়া যায় না। কারণ কি? এরা ওই যে হাফেজ হওয়ার পরে মনে করে যে বড় কিছু হয়ে গেছে, কিন্তু সমস্যা হচ্ছে এই কোরআন নিয়ে তারা রিসার্চ করে না, গবেষণা করে না। কোরআন নিয়ে গবেষণা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরও উঠে, তাদের মূল, যখন তারা এই সম্মানিত ঘোষিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই সম্মানটা দেয়, তখন তাদের উচিত হবে কোরআনটাকে অর্থসহ অধ্যয়ন করা, বেশি বেশি কোরআনের তাফসির সব জায়গায় পৌঁছিয়ে দেওয়া। আল্লাহ রাসূলের দাওয়াতের প্রক্রিয়া ছিল কীরকম? বিনামূল্যে দাওয়াতটা হবে। আমাদের সমাজ ব্যবস্থায় দেখা যায় কোরআন কি মূল্যে বিক্রি করে দেয়। মানুষ মারা যায় যখন, তখন কি করে? হুজুর 10 জন ভাড়া করে আইনা খতম করায় না সমাজে। এটা কিন্তু মূল্য, এটা হারাম, স্পষ্ট হারাম হয়ে যাবে। যে দিবে যে খাবে দুটোটাই হারাম হয়ে যাবে। সমাজের ভিতরে এগুলো রয়েছে। মানুষ মরে গেলে কোরআন তেলাওয়াত করায় বাড়িতে আইনা, আবার বাবা মরে গেছে, মা মরে গেছে, হুজুর ভাড়া করে নিয়ে না দোয়া করায়, কোনো লাভ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে শিখিয়ে দিয়েছেন না বাবা মার জন্য দোয়া, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কত সুন্দর দোয়া। তা আপনি যদি কোরআন না পড়েন এই দোয়া কীভাবে শিখবেন? আবার ছেলেদের জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন, ছেলেদের জন্য কি দোয়া করবেন? সন্তানের জন্য রব্বি হাবলি মিনাস সালিহিন। আবার বাবা মার জন্য আরও দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে শিখিয়ে দিয়েছেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রীর জন্য কি দোয়া করবেন সেটাও সন্তানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কি না আছে কোরআনে? তাহলে আপনি হুজুর ভাড়া করে নিয়ে কোরআন খতম পড়ালে কোনো লাভ হবে? আপনি যদি নাও পারেন, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস 3 বার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবরের সামনে যেয়ে দোয়া করবেন হাত তুলে। এটাই হচ্ছে শ্রেষ্ঠ দোয়া আপনার বাবা মার জন্য। এটাই হচ্ছে শ্রেষ্ঠ দোয়া আপনার আত্মীয় স্বজনের জন্য।
হুজুরকে ভাড়া করে এনে খতম পড়ায়া এটা বিফলে যাবে, কোনো লাভ হবে না। হুজুরের মাঝখান থেকে লাভ হবে, টাকাও পাবে, তার কিছু সওয়াবও হবে। এই জন্য সমাজ থেকে এগুলো তুলে ফেলার চেষ্টা করতে হবে। যারা বাড়ির মুরব্বী আছেন তারা এটা করবেন। আপনি নিজে পড়েন কোরআন। মানুষ মরে গেলে সেখানে করণীয় হচ্ছে তাকে দ্রুত দাফন করতে হবে। কোনো হুজুর ভাড়া করে আইন না খতম পড়ায় কোনো লাভ হবে না। আপনি নিজে কোরআন পড়বেন, বাবা মার জন্য দোয়া করবেন, আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন। দাঁড়াইছেন আলহামদুলিল্লাহ। কোরআনের শিক্ষা হচ্ছে এটাই, আপনার পরিবার পরিচালনা করবেন কোরআনের মাধ্যমে, সমাজ পরিচালনা করবেন কোরআনের মাধ্যমে। কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা 90% মুসলমান সত্ত্বেও আমরা কোরআন পড়িও না। কোরআন সমাজে প্রচার করার ক্ষেত্রে আমাদের নিজ নিজ দায়িত্ব থাকার কথা, সেটাও আমরা করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আনিল আয়া, তুমি যদি একটি আয়াত জানো, একটি অংশও জানো, সেটা সবার মাঝে প্রচার করে দাও। আমরা মনে করি এখন এই দায়িত্বটা হচ্ছে আলেম সমাজের, তারা পালন করবে, আমরা সাধারণ মানুষ কিছু না। আপনি যদি মুসলমান দাবি করেন, আমরা যদি মুসলমান দাবি করি, তাহলে কোরআনের আলো সবার মাধ্যমে আমাদের পৌঁছানো, সকলের শিক্ষা এবং পৌঁছানো হচ্ছে ইমানি দায়িত্ব। এটা কোনো হুজুরদের দায়িত্ব না, কোনো আলেম সমাজের স্পেশাল দায়িত্ব না। আপনি আপনার নিজ উদ্যোগে আপনার এলাকার মসজিদে কোরআনের তালিম চালু করবেন, আপনার ঘরে করবেন, আপনার যেখানে যেখানে ক্ষমতা আছে সেখানে আপনি করবেন। এটা সব ছেড়ে দিয়েছি আলেম ওলামার উপরে আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ধরবে আমাকে আগে। পবিত্র কোরআনে আরেকটা জায়গায় আছে, আল্লাহ তুমি নিজে বাঁচো, তোমার আহলে পরিজনকে বাঁচাও। আর কোরআন যেই কায়েম বা যেই প্রতিষ্ঠা, এটা হচ্ছে আগে নিজের ভিতরে করতে হবে। আমার এই 3.5 হাত বডির মধ্যে যদি আমি কোরআন প্রতিষ্ঠান করতে না পারি, তাহলে আমি অন্য জায়গায় ফালাফালি করে কোনো লাভ হবে না। আগে আমার নিজের ভিতরে যখন প্রতিষ্ঠা করব, নিজের ভিতরে যখন আমার কোরআনের রঙে রঙিত হব, তখন আমি আমার ঘরের ভিতরে সাজাতে পারবো, তখন আমি পরিবারের, তারপর সমাজে পারবো, তারপর রাষ্ট্রে পারবো, সব জায়গায় পারবো। এই জন্য আমাদের সকলকে নিজ উদ্যোগে আগে নিজেকে কোরআন শিখতে হবে, তারপরে পরিবারের প্রতি গুরুত্ব দিতে হবে, সমাজে যেখানে পারেন ছড়াই দিতে হবে। আর কোরআন শিক্ষার এটা সব জায়গায়, সেটা কোনো সালাফি আমি মনে করি না, সালাফি কওমি সবাই একটাই দায়িত্ব, সেটা হচ্ছে কোরআন শিক্ষার জ্ঞান। কারণ যখন একটি কোরআন একটা বাচ্চা শিখে, সে কখনো বিড়ি খায় না। কয়জন বিড়ি খায় মাদ্রাসার স্টুডেন্ট? হ্যাঁ খায় বলতে পারেন, কিন্তু কয়জন খায়? আমাদের কলেজে দেখি অধিকাংশই ছেলেমেয়ে সব গাফেল হয়ে গেছে। কেন গাফেল? এরা সম্পূর্ণ দুনিয়া বিমুখ। যুব সমাজ সম্পূর্ণ ধ্বংসের একমাত্র কারণ হচ্ছে কোরআনের জ্ঞান তাদের ভিতরে নাই। বাবা বিড়ি খায়, পোলা বিড়ি খায়, দূরে যায়। তাহলে আমি নিজে যদি সংশোধন না হই, তাহলে আমার সন্তান জীবনে ভালো হবে না। এই জন্য বাচ্চাকে যদি সংশোধন করতে চান, নিজে সংশোধন হতে চান, তাকে কোরআনের শিক্ষার জ্ঞান অবশ্যই দিতে হবে। ডাক্তার ইঞ্জিনিয়ার বানান কোনো সমস্যা নেই, কিন্তু আগে কোরআনের জ্ঞানটা দিতে হবে। প্রাথমিক লেভেলে আমাদের যে নুরানি ক্লাসটা আছে, এটা যখন কোরআন সহি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে, এরপরে আপনি তাকে যেখানে ইচ্ছা সেখানে পড়ান, কোনো সমস্যা নেই। কিন্তু প্রথমে যে জ্ঞানটা দিতে হবে সন্তানদেরকে, সেটা হচ্ছে কোরআনের জ্ঞানটা দিতে হবে, কোরআন শিখাতেই হবে। না হলে আপনি আপনার বাচ্চাকে কন্ট্রোল করতে পারবেন না। ঢাকা শহরের অধিকাংশ যে সকল হায়ার লেভেল ফ্যামিলিতে দেখা যায়, উচ্চবিত্ত ফ্যামিলিতে দেখা যায়, অধিকাংশ বাবা মা কী করে, বৃদ্ধাশ্রমে দেখা যায় বাবা মাকে। কেন? তার ছেলে মেয়েকে পড়াইছে আমেরিকায় পড়ায়, ইংল্যান্ডে পড়ায়, লাস্টে দেখা যায় বাবা মার খোঁজ নিতে তারা আর আসে না। আপনি খোঁজ নিয়ে দেখেন, গত কয়েকদিন আগের ঘটনা, 4-5 বছর আগের ঘটনা, এই ছেলেকে ফোন দিয়েছে, আপনার বাবা মারা গেছে, কি করব? তাই আঞ্জুমান মফিদুল ইসলামের বেওয়ারিশ হিসেবে দাফন করে দেন। চিন্তা করার বিষয়।
এই জন্য কোরআনের আলোয় আলোকিত ছাড়া কোনো উপায় নাই। কোরআন শিখতেই হবে। শুরু থেকে একটাই কথা, কোরআন শিখতেই হবে। কোরআন শিক্ষা ছাড়া আমাদের কোনো উপায় নেই। যে যেখানে আছেন সেখান থেকে কোরআনের বেশি দাওয়াত পৌঁছাইতে হবে। মানুষকে কোরআনের জ্ঞান ছাড়া, কোরআনের আলো ছাড়া, কোরআনের শিক্ষা ছাড়া কোনোভাবে পরিবর্তন সম্ভব নয়। আর বর্তমান যুগ অনেক সহজ, আগে কঠিন ছিল। গ্রামে অনেক ভালো আলেম ছিল না, সমস্যা ছিল জানার জন্য। আমরাও পরিবেশ মোটামুটি পেয়েছি। আপনারা যারা পিছনে ছিলেন 50-60 বছর আগে, আপনারা অতটা পান নাই, যেরকম পড়েছে ওরকমই পড়ছেন। কিন্তু এখন সহজ, সবাই অ্যান্ড্রয়েড সেট চালায়, সবাই অ্যান্ড্রয়েড সেট চালায়, সবার কাছে মোবাইল ফোন আছে, কোরআনের অ্যাপস আছে, ইউটিউবে অনেক ক্লাস আছে। ইচ্ছা করলে, চেষ্টা করলে পারা যায়। হুজুরের জোর করে ধরবেন, হুজুর আমার শিখাইতেই হবে। কয়জনে আমরা যাই হুজুরে যায় ধরি? আমাদের প্রত্যেক মসজিদে এক একজন করে ইমাম আছে, ইমামকে যায় জোর করে ধরবেন, আপনারা শিখাইবেন, এতে আপনার যা লাগে আমি তা দেব। আমি যদি মরে যাই, সেখানে আমরা বলি বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ ফি সাবিলিল্লাহ, বলি না? মাটিতে যখন লাশ রাখে তখন এই দোয়া পড়ে না সবাই? কিন্তু আমি আমার সারাটা জীবন কোরআনের বিপক্ষে থাকলাম, কোরআন পড়লাম না, কোরআন জানলাম না, আল্লাহ রাসূলের হাদিস পড়লাম না, তখন আল্লাহ রাসূলের মরা লাশটা নিয়ে আমাকে কি করবে? তখন আল্লাহ রাসূলের মিল্লাতে দিলে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। আমি যদি কোরআন না পড়ি, কোরআন না শিখি, তাহলে কোনো লাভ হবে না। ওই পচা লাশ নিয়ে আল্লাহ রাসূল কি করবে? এই কোরআন হচ্ছে জীবিত মানুষের জন্য। আর কোরআনের মূল বিষয় হচ্ছে মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসা, মানুষকে সঠিক পথ দেখানো। এটাই হচ্ছে কোরআনের কাজ। তাহলে অবশ্যই আমাদেরকে এদিকে গুরুত্ব দিতে হবে। আমাদের এই কোরআন শিখতেই হবে। আমি এটা বারবার বলছি, কোরআন শব্দের অর্থ হচ্ছে অধিক পঠিত, বারবার পড়া। অধিক পঠিত মানে কি? বেশি পড়া। পৃথিবীতে সবচেয়ে বেশি যেই গ্রন্থটা পড়া হয় সেটা হচ্ছে আল কোরআন। আমরাই শুধু কোরআনকে অবজ্ঞা করি, মুসলমান যারা। কিন্তু যারা নও-মুসলিম হয়, যারা নতুন মুসলিম হয়, কোরআনের বাণী শুনে এরা কান্নাকাটি করে, আজানের বাণী শুনে এরা কান্নাকাটি করে, এদের চোখে জর্জর করে পানি চলে আসে। কিন্তু আমরা গুরুত্ব দিই না। ওই যে পৈতৃক সূত্রে আমরা মুসলমান, আমরা গুরুত্ব দিই না। এই জন্য আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা যারা, এদের জন্য কোরআন সহি করার চেষ্টা করতেই হবে। আমরা সবাই জানি যে নামাজ ভঙ্গের 1 নম্বর কারণ হচ্ছে কোরআন অশুদ্ধ তেলাওয়াত করা। চিন্তা করেন তাহলে আমরা 90% মুসলমান, আমাদের কয়জনের কোরআন শুদ্ধ আছে? যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমান, গফুর এই নামের উছিলায় যদি আল্লাহ আমাদের মাফ করে, তাইলে হয়তো আল্লাহ আমরা মাফ পেতে পারি। কিন্তু যদি আল্লাহ কঠিনভাবে ধরে, তাহলে আমাদের কি করণীয় আছে? কোনো উপায় আছে? এই জন্য একটা দোয়া সবসময় আল্লাহর কাছে করতে হবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও। আল্লাহ রাসূল এই দোয়াটা বেশি বেশি পড়তে বলছেন। এখন আমরা একটু দেখব যে আল্লাহ রাসূল কোরআন শিখানোর ফজিলত, এতক্ষণ গুরুত্ব নিয়ে আলোচনা করলাম, যেটা যে কেন কোরআন শিখতে হবে। عن عثمان بن عفان رضي الله تعالى عنه النبي صلى الله عليه وسلم قال خيركم من تعلم القرآن والعلم। এটা কিছুক্ষণ আগে বলে ফেলেছি। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের মধ্যে ওই 2 ব্যক্তি সর্বোত্তম, যে নিজে কোরআন শিখে অপরজনকে কি করে? শিক্ষা দেয়। এটা আমরা শিখেছি কিছুক্ষণ আগে। আরেকটা হাদিসে রয়েছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرف من كتاب الله فله بحسنة حسنة بعشر أمثالها। এখানে দেখেন আল্লাহ রাসূল কত সুন্দর করে বলে দিয়েছেন, কোনো ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে, প্রত্যেক হরফের বিনিময়ে 10টা করে নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। শুধু অর্থ ছাড়া যারা পড়ে, রিডিং যারা পড়ি, আমরা যারা রিডিং পড়ি, হ্যাঁ সওয়াব হবে ভাই, সওয়াব হবে না এরকম না, হবে। কিন্তু কোরআন যে উদ্দেশ্যে নাজিল হয়েছে সেটাই আমরা জানলাম না।
কি উদ্দেশ্যে নাজিল হয়েছে? আমাদের হিদায়াতের জন্য, আমাদের পথ প্রদর্শনের জন্য, আমাকে সঠিক পথে চলার জন্য কোরআন নাজিল হয়েছে। এজন্য বুঝে পড়তে হবে। আর আল্লাহ অনেক জায়গায় বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, কোরআনকে শেখার জন্য আমি কি করে দিয়েছি? সহজ করে দিয়েছি। কোরআন কঠিন না, কোরআন কঠিন না। আসলে আরবি ভাষা হচ্ছে সবচেয়ে বেশি সহজ, আমরা মনে করি কঠিন। বাংলা হচ্ছে 50টা বর্ণমোট, 39 আর 11 স্বরবর্ণ ব্যঞ্জন মনোমিল না। আর এতে হচ্ছে 29টা হরফ। এই 29টা হরফ দিয়েই সব আলিফ বা তা সাদ যে হামজা পর্যন্ত, ইয়া পর্যন্ত, এই 29টা পারলে ভালো করে উচ্চারণ যদি আমরা পারি, তাহলে কোরআন আস্তে আস্তে পেরে যাবো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন কি, আরেকটা হাদিস আছে আলিফ লাম মিম। আমরা এখানে একটা শব্দ বলি আমরা, কিন্তু হরফ হচ্ছে 3টা, অক্ষর হচ্ছে 3টা, আলিফ একটা, লাম একটা, মিম একটা। আল্লাহ রাসূল বলেছেন এই আলিফ লাম মিম আমি এখানে একটা শব্দ বলবো না, একটা শব্দ বলবো, একটা হরফ বলবো না, এখানে 3টা হরফ। 3 দশে কয়টা নেকি হবে? 30 নেকি হবে। তাহলে চিন্তা করছেন, কোরআন পড়লে একটা হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কয়টা নেকি দিবেন? 10টা নেকি দিবেন। এর চেয়ে বেশিও দিতে পারে, বিগয়রি হিসাব। আরেকটা হাদিস আমরা দেখি, আন আয়েশা قالت قال رسول الله صلى الله عليه وسلم مثل الذين يقرؤون القرآن وهو حافظ له مع السفرات الكرام البررة ومثل الذي يقرأه وهو يتعاهدوه وهو عليه شديد فله أجران। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন পাঠ করবে এবং তা মুখস্থ করবে এবং বিধিবিধানের প্রতি যত্নবান হবে, সে উচ্চ সম্মানিত ফেরেশতাদের সাথে অবস্থান করবে। আর যে ব্যক্তি কষ্ট হওয়া সত্ত্বেও কোরআন পাঠ করবে এবং তার সাথে নিজেকে সম্পৃক্ত রাখবে, সে দ্বিগুণ সওয়াবের অধিকারী হবে। বুখারী মুসলিম। সুবহানাল্লাহি বিহামদি। চিন্তা করছেন, কোরআন পাঠ করবে, মুখস্থ করবে, পাশাপাশি বিধিবিধান হালাল হারাম মেনে চলবে। হালাল হারাম কি করবে? মেনে চলবে। ব্যবসা হালাল, সুদ হারাম, মিথ্যা কথা বলা হারাম, সমস্ত কবিরা গুনাহ যেগুলো রয়েছে সেগুলো ছেড়ে দিবে। আমানতের খেয়ানত করবে না, নামাজ ঠিকমতো পড়বে, তারপরে ঘুষ ছেড়ে দিবে, ব্যবসায় ওজন কম দিবে না, পণ্যে ভেজাল মিশ্রিত করবে না, মাদকের সাথে জড়িত হবে না। এগুলো অসংখ্য আয়াত আছে কোরআনে, মাদকের ব্যাপারে, সুদের ব্যাপারে, তারপরে মানুষ খুনের ব্যাপারেও কোরআনে আয়াত আছে, বিনা কারণে মানুষকে হত্যা করা যাবে না। তাহলে এইগুলো যে মেনে চলবে, সে সম্মানিত ফেরেশতাদের সাথে অবস্থান করবে। সুবহানাল্লাহ, চিন্তা করার বিষয়। তারপর বলছে মুরব্বীদের জন্য এই লাস্টের অংশটুকু, যদি কেউ কোরআন পড়ার চেষ্টা করে কিন্তু পড়তে পারতেছি না, থেমে থেমে পড়ে, ভাঙ্গা ভাঙ্গা পড়ে, কষ্ট হচ্ছে, চেষ্টা করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে দ্বিগুণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে কি ছাড়া যাবে? কোরআন শিখতেই হবে, চেষ্টা করে যাব, ভুল হলে হবে, চেষ্টা করে যাব। عن عبد الله بن عمر আরেকটা দেখতেছি ইবনে আস عن النبي صلى الله عليه وسلم يقال لصاحبي قرآن اقرأوا ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آيات تقرأها। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিবসে কোরআন অধ্যয়নকারীকে বলা হবে, কোরআন পড়ো এবং উপরে ওঠো, যেভাবে দুনিয়াতে তার তিলের সাথে কোরআন পড়তে সেভাবে পড়ো। যেখানে তোমার আয়াত পাঠ করা শেষ হবে, জান্নাতের সেই সুউচ্চ স্থান হবে তোমার বাসস্থান। সুবহানাল্লাহ। কোরআনে একটা আয়াতে আল্লাহ বলেছেন ওয়ারাতিল কোরআন তারতিলা, তোমরা তারতিল সহকারে ধীরে ধীরে থেমে থেমে সুন্দর করে কোরআন পড়ো।
আমরা এখন শুনি না মক্কার সুদাইস, তাদের কোরআন শুনতে আমাদের ভালো লাগে না? দোয়ারসে আমাদের তাদের কোরআন তেলাওয়াত কি সুন্দর লাগে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে বলবে, তুমি কোরআন পড়ো, পড়ে পড়ে তুমি উঠতে থাকো। 6666 আয়াত, 6236 আয়াত, তুমি যতটা মুখস্থ করো তত উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্মানিত করবে, তত উচ্চ স্থানে তোমার আসন হবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআন আমরা যদি মুখস্থ করতে পারি তাদের ক্ষেত্রে এই ফজিলত। তাহলে আমি যতটুকু পারবো ততটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে উঠাবে, সম্মানিত করবে। তাহলে হাফেজের সম্মান কতটুকু? অনেক হবে না? কিন্তু যদি এই হাফেজ হয়ে যদি আমি কোরআনের সাথে বেয়াদবি করি তাহলে তার জন্য ধ্বংস অনিবার্য। হাফেজ হয়ে যদি আমি গোমরাহি করি, কোরআনের সঠিক পথে না চলি, হাফেজ হয়ে যদি আমি কোরআনের জ্ঞানটা আমি অনুসন্ধান না করি তাহলে অবশ্যই আমি গোমরাহিতে নিমজ্জিত হব। কিন্তু যে হাফেজ কোরআন শুদ্ধভাবে পড়ার পরে, সুন্দরভাবে পড়ার পরে জীবন বিধান ওইভাবে পরিচালনা করলো, তাহলে তার সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সুউচ্চে উঠে যাবে। সুবহানাল্লাহ। তাদের অনেক সম্মান রয়েছে। এটা আবু দাউদে রয়েছে, রিয়াদুস সালেহিনে রয়েছে। আচ্ছা, আরেকটা হাদিস দেখি আমরা। মান কারাল কোরআন তাআল্লামা আমিলা বিল বিসা ওয়ালিদা ইয়াউমাল কিয়ামাতি তাজা মিন নূরি দাউহু মিসলা দাউই শামসি ইয়াকসা ওয়ালিদাহু হুলাতাইন লা ইয়াকুমু লাহুমা দুনিয়া ফায়াকুলু লা বিমা কুসিনা হাযা ফায়াকুলু বিআকসি ওয়ালাদিকুমাল কুরআন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরআন পাঠ করবে, শিক্ষা করবে, তদ অনুযায়ী আমল করবে, তার পিতামাতাকে কিয়ামতের দিবসে একটি নূরের তাজ পরানো হবে। সুবহানাল্লাহ। যার আলো হবে সূর্যের আলোর মতো উজ্জ্বল, তাদের কেমন দুটি পোশাক পরানো হবে যা দুনিয়ার সকল বস্তুর চেয়ে অধিক মূল্যবান। তারা বলবে, কোন আমলের কারণে আমাদেরকে এত মূল্যবান পোশাক পরানো হলো? বলা হবে, আমাদের সন্তানকে, তোমাদের সন্তানকে কোরআন শিক্ষা গ্রহণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই পোশাক পরিধান করবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি কি চান না আপনার বাচ্চাকে কোরআন শিখাতে, নূরের তাজ পরাতে? তাহলে কোরআন শিখবে, পাশাপাশি সে অনুযায়ী আমল করবে। তাদের পিতামাতার এই ফজিলত, আর যে নিজে শিখছে তার ফজিলত কিছুক্ষণ আগে আমরা শুনেছি, যে যতটা আয়াত পড়বে তত উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্টেপ বাই স্টেপ তাকে সম্মানিত করতেই থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আন আবি উমামা রাদিয়াল্লাহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তোমরা কোরআন পাঠ করো, কেননা কিয়ামতের দিবসে কোরআন তার পাঠকের জন্য সুপারিশ হবে। সুবহানাল্লাহ। কোরআনের একটা নাম হচ্ছে শিফা, সুপারিশকারী। তাহলে যদি আমরা নিয়মিত কোরআন পড়ি জানা, তাহলে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে ঢাল হয়ে দাঁড়াবে আল কোরআন। যেমন সূরা ইখলাসের ব্যাপারে বলা হয়েছে, এক সাহাবী এই নামাজে এই সূরাটা বেশিবার প্রচুর পড়তো। তখন তার কাছে এসে অন্য ব্যক্তিরা, মুসল্লিরা আল্লাহ রাসূলের কাছে বলছে এসে যে, তুমি নাকি সূরা ইখলাসটা বেশি পড়ো? তখন সাহাবী বলল, হ্যাঁ আল্লাহ রাসূল, এই আমার ভালো লাগে। আল্লাহ রাসূল বলছেন, তোমার এই ভালো লাগা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরা ইখলাসের প্রতি ভালোবাসা তাকে জান্নাতে নিয়ে যাবে। চিন্তা করার বিষয়। তারপরে ইখলাসের ব্যাপারে অনেক ফজিলত রয়েছে। কোনো ব্যক্তি যদি 3 বার পড়ে এক খতম কোরআন, এর সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দান করবে। তাহলে একবার যদি সূরা ইখলাস পাঠ করি আমরা, তাহলে 10 পারার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে। এভাবে অগণিত। আয়াতুল কুরসির ব্যাপারে রয়েছে, কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে তাহলে শেষ কোথায় চলে যাবে? সরাসরি জান্নাতে চলে যাবে। শুধু একটাই পার্থক্য জান্নাতে যাওয়ার জন্য, পার্থক্যটা হচ্ছে তার মৃত্যু। লোকটি মারা যায় না, এই জন্য সে জান্নাতে যায় না। আয়াতুল কুরসি সবচেয়ে সম্মানিত যে আয়াত। তারপরে সূরা বাকারার শেষের 3 আয়াতের বা 2 আয়াতের কথা বলা হয়েছে, রাত্রে ঘুমালে অনেক ফজিলত। এভাবে কিছুক্ষণ আগে বলেছিলাম যে সূরা কাহফের প্রথম 10 আয়াত যদি আমরা মুখস্থ করতে পারি
দাজ্জালের ফিতনা থেকে আমরা মুক্তি পাবো। প্রত্যেকটা সূরার স্পেশাল কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। তারপর সূরা ফালাক, সূরা নাসের ব্যাপারে বলা হয়েছে, এগুলো বেশি বেশি পড়ে মাগরিবের পরে, তারপরে ফজরের পরে 3 বার করে ইখলাস, ফু না জাস্ট পড়ার কথা বলা হয়েছে। হ্যাঁ, ফু আবার আলাদা, কাউকে যদি জিনে ধরে সেই ক্ষেত্রে আপনি ইখলাস, ফালাক, নাস 3 বার করে ফু দিতে পারেন। এভাবে প্রত্যেকটা সূরার কিছু না কিছু বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। তাহলে প্রত্যেকটা সূরা যদি আমরা শিখি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা এখানে দেখলাম যে যারা বেশি বেশি কোরআন পাঠ করবে কিয়ামতের দিন কোরআন তাদের পক্ষে দাঁড়াবে। সুবহানাল্লাহ। তাহলে যদি কোরআন বেশি পাঠ করি, কোরআনের সাথে থাকি, কোরআনকে নিয়ে বেশি গবেষণা করি, নিজে কোরআন অনুসারে জীবন চলার চেষ্টা করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদের কোরআন আমাদের পক্ষে কী করবে? আল্লাহর কাছে শাফায়াত করবে। কিয়ামতের দিন আমাদের নবী ব্যতীত কেউ সুপারিশ করতে পারবে না। আমাদের নবী নিজেই সেজদায় পড়ে থাকবে, তখন আল্লাহ পাকের পক্ষ থেকেই হুকুম আসবে, আপনি যাকে ইচ্ছা তাকে শাফায়াত করেন। আর সেখানে কোরআন স্পেশাল আল্লাহর সাথে সরাসরি শাফায়াত করবে। চিন্তা করার বিষয়। কিন্তু আমরা হতভাগ্য মুসলিম জাতি, আমাদের দুর্ভাগ্য, আমরা এখনও কোরআন পড়তে পারি না। আরেকটা হাদিস দিয়ে শেষ করে দিতেছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মাস্তামা কওম ফি বাইতিমা বুয়ুতিল্লাহ ইয়াতলুনাল কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ফিমা বাইনাহুম ইল্লা নাজালাত আলাইহিম সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাত হাফাতহুমুল মালাইকা যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সম্প্রদায় যদি আল্লাহর কোনো ঘরে একত্রিত হয়ে কোরআন পাঠ করে এবং তা পরস্পরের শিক্ষা লাভ করে, তবে তাদের উপর প্রশান্তি নাজিল হয়, সাকিনা নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে যেখানে কোরআনের ক্লাস হয়, যেখানে কোরআনের জ্ঞান শিখানো হয়, সেখানে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হতে থাকে, রহমত বর্ষিত হতে থাকে। আরেক জায়গায় রয়েছে যারা ইলমে দ্বীন অর্জনের জন্য দুনিয়াতে ঘর থেকে বের হলো, ফিরে না আসা পর্যন্ত আল্লাহর রাস্তায় তারা রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে সাকিনা শুধুমাত্র এটাই নাই, পরে আরো বলছে আল্লাহর রহমত তাদেরকে আচ্ছাদিত করে রাখে। যেখানে কোরআনের ক্লাস হয় সেখানে আল্লাহর চতুর্পাশ থেকে ফেরেশতারা পরিবেষ্টন করে রাখে, আর আল্লাহর আরশে তাদের সুনাম গাওয়া হতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে তখন বলতে থাকেন, দেখ আমার এই বান্দাদেরকে তোরা নিষেধ করেছিলি যাতে করে আমি সৃষ্টি না করি, দেখ এখন তারা গুণ কীর্তন করতেছে, আমার কোরআন তেলাওয়াত করতেছে, আমার প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করার বিষয়, যেখানে কোরআনের ক্লাস হয়, কোরআন শেখানো হয়, কোরআন দার্স দেওয়া হয়, আমরা সেই জায়গায় বসার চেষ্টা করব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কথাটা, সেটা না বললেই নয়, কোরআন আমাদের শিখতেই হবে, অবশ্যই শিখতে হবে। ফরজে আইন, নামাজ পড়া যেরকম ফরজ, কোরআন শিখা এর চেয়ে বেশি ফরজ। কারণ নামাজের জন্য কি দরকার? কোরআন শিক্ষা দরকার। চিন্তা করার বিষয়। এই জন্য আজকের আলোচনা যতটুকু বলা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমল করার তৌফিক দান করুন। আমি এখনও চেষ্টা করতেছি শেখার জন্য, পরিপূর্ণভাবে যতটুকু হয় চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সকলকে কোরআন সঠিকভাবে বুঝে পড়ার তৌফিক দান করুন এবং সে অনুসারে আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহ।